আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে, আর তা হলো একজন বেপরদা নারী জাহান্নামে গেলে 4 জন পুরুষকে সঙ্গে নিয়ে জাহান্নামে যাবেন। আর সে 4 জন পুরুষ হলেন ওই নারীর বাবা, তার স্বামী, তার বড় ছেলে এবং বড় ভাই। আজ আমরা জানার চেষ্টা করব যে কোরআন অথবা হাদিসে এরকম কোনো কথা সত্যি বর্ণিত হয়েছে কিনা। সূরা ফাতিরের 18 নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, অর্থাৎ কিয়ামতের দিন কোনো ব্যক্তি অন্য কারোর পাপের বোঝা বহন করবেন না। সূরা নাজমের একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, অর্থাৎ একজন ব্যক্তি যা করবেন সেটাই শুধুমাত্র তার উপরে বর্তাবে। আর তিরমিজির একটি বর্ণনা আমরা দেখতে পাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা লা ইয়াজনি জানিন ইল্লা আলা নাফসিহি, আলা লা ইয়াজনি জান আলা ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন আলা ওয়ালিদিহি, যার অর্থ হলো কোনো ব্যক্তি পাপ করলে সে পাপটা তাকেই শুধুমাত্র পাবে, অন্য কাউকে পাবে না। কারোর পাপের বোঝা তার সন্তানরা বহন করতে হবে না, আর কোনো সন্তানের পাপের বোঝাও কোনো মা বাবা বহন করতে হবে না। এই সমস্ত আয়াত এবং হাদিস থেকে আমরা জানতে পারলাম যে ইসলাম শরীয়তের মৌলিক নীতি হলো প্রত্যেক ব্যক্তি তার পাপের, তার অন্যায়ের বোঝা বহন করবেন, একজন অন্যায়ের বোঝা আরেকজন বহন করবেন না। তাছাড়া একজন বেপরদা নারী তার পর্দাহীনতার কারণে যদি জাহান্নামে যান, তাহলে 4 জন পুরুষকে সঙ্গে নিয়ে জাহান্নামে যাবেন, এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না। যার কারণে আমরা বলতে পারি যে এটি আমাদের সমাজের প্রচলিত একটি বিষয়, যার কোনো গ্রহণযোগ্য ভিত্তি কোরআন অথবা হাদিস থেকে পাওয়া যায় না। তবে হ্যাঁ, সন্দেহাতীতভাবে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। সেখানে নারী, পুরুষ, বাবা, সন্তান সকলেই সমান। যেমনটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা জেনে রাখবে তোমাদের প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করবেন তার অধীনস্থ, তার দায়িত্বে যারা ছিলেন তাদের সম্পর্কে। অর্থাৎ তারা যদি কোনো প্রকার অন্যায় করেন, তারা যদি পাপের পথ মাড়ান, তাহলে ওই ব্যক্তির উচিত হলো তাকে সেখান থেকে বাধা দেওয়া, তাকে সৎ পথে পরিচালিত করা। যদি তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে।